বিশ্বকাপ ফাইনালে হারের পর কথা বন্ধ ছিল রোহিতের। কে চাঙ্গা করেছিলেন তাকে? 25 দিন পর তথ্য ফাঁস সামির। বিশ্বকাপে টানা 10টি ম্যাচ জেতার পরে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। সেই ধাক্কা কিভাবে সামলেছিলেন ভারতীয় ক্রিকেটাররা? কেমন ছিল ভারতের সাজঘরের অন্দরের ছবিটা? ফাইনালের 25 দিন পর মুখ খুললেন মোহাম্মদ সামি। সব কথা প্রকাশ্যে বললেন তিনি। একটি সাক্ষাৎকারে বিশ্বকাপ ফাইনালের পরের কয়েক ঘন্টার বিবরণ দিয়েছেন মোহাম্মদ সামি। তিনি বলেন, আমরা কি করব বুঝতে পারছিলাম না। অনেকে বলছিল আমরা ভুল পিচ বেছেছি, অনেকে বলছিল আরও বেশি রান করতে হতো। যার যা মনে হচ্ছিল বলছিল, কিন্তু তারা কেউ মাঠে নেমে খেলেনি, আমরা খেলেছি। একটা দল হিসাবে খেলেছি, কিন্তু কয়েক ঘন্টায় সব বদলে গিয়েছিল। ফাইনালে হারলেও কেউ কাউকে দোষারোপ করেনি তারা, কারণ তারা জানতেন দলের প্রত্যেকে নিজের সেরাটা দিয়েছেন, শুধু বাস্তবতাটা মেনে নিতে পারছিলেন না। স্বামী বলেন, ফাইনালে ওঠার পর সবাই জেতা ছাড়া অন্য কিছু ভাবেনি, কিন্তু জিততে পারিনি। তবে তার জন্য কেউ কারোর দিকে আঙুল তোলেনি, কারণ আমরা জানতাম সবাই চেষ্টা করেছে। আগের 10টা ম্যাচে দল হিসাবে জিতেছিলাম, ফাইনালে দল হিসাবেই হেরেছি, শুধু মেনে নিতে কষ্ট হচ্ছিল। বিশ্বকাপ ফাইনালের শেষ দিকে আহমেদাবাদের মাঠে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খেলা শেষে ভারতের সাজঘরে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। প্রধানমন্ত্রী সাজঘরে যাওয়ায় তার খুব সুবিধা হয়েছিল বলে স্বীকার করেছেন স্বামী। তিনি বলেন, আমাদের মন ভেঙে গিয়েছিল, চুপ করে সবাই বসেছিলাম, কারোর কথা বলতে ইচ্ছা করছিল না, কিছু খেতে ইচ্ছা করছিল না। সেই সময় প্রধানমন্ত্রী এসে দলের সবাইকে উজ্জীবিত করেছিলেন। তিনি আসায় খুব সুবিধা হয়েছিল। স্বামী জানিয়েছেন যে প্রধানমন্ত্রী যাওয়ার খবরটা তারা জানতেন না, তাই অবাক হয়ে গিয়েছিলেন। ভারতীয় প্রেসারের কথায় প্রধানমন্ত্রী যে আসবেন সেটা কেউ আমাদের বলেনি। ওকে দেখে চমকে উঠেছিলাম। উনি আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেছিলেন, আমাদের প্রশংসা করেছিলেন, মাথা উঁচু করে থাকতে বলেছিলেন। প্রধানমন্ত্রী আসার পরই আমরা আবার সবাই সবার সঙ্গে কথা বলা শুরু করেছিলাম। বুঝতে পারছিলাম এই ধাক্কাটা কাটিয়ে উঠতেই হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট দলে রয়েছেন মোহাম্মদ সামি, তবে তার খেলা এখনও নিশ্চিত নয়, কারণ এখনও চোট সারেনি সামির। চোট সারলে তবেই দলে সুযোগ পাবেন ভারতীয় পেসার। 26শে ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু ভারতের প্রথম টেস্ট। আপনাদের কি মনে হয় দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট সিরিজে কি সামি থাকবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।